আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড 19 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি পূর্বেও প্রকাশ করেছিল। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার এজিএম প্রশাসন মানব সম্পদের শূন্য পদে নিয়োগ প্রদান প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বর্ণিত পদসমূহের পার্শ্বে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন কাঠামো উল্লেখ করা হলো। এখানে লক্ষ্য করুন, মোট 6টি কলাম আছে। ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বেতন কাঠামো, প্রবেশ 2016 অনুযায়ী নির্ধারিত বেতন। সহকারী জেনারেল ম্যানেজার এর পদের পরীক্ষা 3টি ধাপে হয়। প্রথম হচ্ছে প্রিলিমিনারি। প্রিলিমিনারিতে সাধারণত সাম্প্রতিক সময়ে এজিএম প্রশাসন মানব সম্পদের সমমান যে পদগুলো আছে, এজিএম ওএনডেম, এজিএম সদস্য সেবা, এজিএম ইএনসি, এগুলোতে যে পরীক্ষাগুলো হচ্ছে বর্তমানে আমরা দেখতে পারতেছি যে 80টি এমসিকিউ থাকে নন ডিপার্টমেন্টে। প্রিলিমিনারিতে পাশ করার পরে লিখিততে ডিপার্টমেন্ট কিছু এবং নন ডিপার্টমেন্ট মিলে একটা প্রশ্ন থাকে 50 নম্বরের। এরপর ভাইবা এবং কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা অনেক ক্ষেত্রে হয়। এটির ক্ষেত্রে কেমন হবে সঠিক জানা নেই, তবে প্রিলিমিনারি, রিটেন, ভাইবা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। পদের সংখ্যা 24টি, কম বেশি হতে পারে। বয়স হচ্ছে 28/1/2025 খ্রিস্টাব্দে সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা MBA অথবা মাস্টার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ মিনিমাম সিজিপিএ 3.00 আউট অফ 4 স্কেলে 3.00 থাকতে হবে মাস্টার ডিগ্রি অথবা MBAতে। ব্যাচেলর ডিগ্রি 4 ইয়ার্স 3.00 থাকতে হবে 4 স্কেলে, এবং এসএসসি এবং এইচএসসি লেভেলে মিনিমাম থাকতে হবে 3.50 5 পয়েন্টের মধ্যে। কম্পিউটার জানা থাকতে হবে। বেতন হচ্ছে অন প্রবেশনকালীন নির্ধারিত বেতন 41,800 টাকা, তৎসহ অন্যান্য ভাতা সুবিধা হবেন, এবং অন প্রবেশন মেয়াদান্তে 43,500 টাকা হচ্ছে বেতন স্কেল, এবং সাথে অন্যান্যগুলো প্রাপ্য হবেন। এই আবেদন শুরু হবে 28/1/2025 সকাল 10 ঘটিকা হতে। 2 নম্বরটি লক্ষ্য করুন, এই স্মারক নম্বরে 14 নভেম্বর 2023 খ্রিস্টাব্দে, গত 16/11/2023 খ্রিস্টাব্দে দৈনিক ইত্তেফাক এবং ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এই আবেদন চাকরির পদের বিপরীতে আবেদন ফি হচ্ছে 223 টাকা, এবং যারা অনগ্রসর তাদের ক্ষেত্রে 56 টাকা। আমি গুরুত্বপূর্ণগুলো বলছি, আপনারা বাকিগুলো একটু দেখে নিন। এখানে দেখেন 10 নম্বরের ক্ষেত্রে বলা আছে প্রার্থীদের লিখিত এমসিকিউ রচনামূলক এবং কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হবেন। এই প্রিলিমিনারি পরীক্ষাতে নন ডিপার্টমেন্ট বলতে বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান এগুলো থাকে, পাশাপাশি কম্পিউটার থেকেও কিছু প্রশ্ন থাকে এবং পাওয়ার সেক্টর সম্পর্কিত কিছু প্রশ্ন থেকে থাকে। যারা আবেদন করবেন, আবেদন ফর্মে যে ছবি আপলোড করতে হয় 300x300 পিক্সেল 100 KB এর নিচে, এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেল 60 KB এর নিচে। কিভাবে ফিটা পেমেন্ট করবেন এখানে নমুনা দেওয়া আছে SMS এর। আপনাদের জন্য একটি বিশেষ বার্তা হচ্ছে, যারা প্রিপারেশন নিচ্ছেন তারা নন ডিপার্টমেন্টের বইগুলো পড়ার পাশাপাশি প্রিভিয়াস কোয়েশ্চেন সলিউশন করবেন। অনেক সময় দেখা যায় পল্লী বিদ্যুতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, অনেকগুলো রিপিট কোয়েশ্চেন আসে। তাই বাজারে বর্তমানে অনেকগুলো বই আছে যেগুলোতে পল্লী বিদ্যুতের বিগত সালের প্রশ্ন সমাধান আছে। আপনারা চাইলে উক্ত বইগুলো
ডাইজেস্ট বা আদার্স অন্যান্য যে বইগুলো পড়েন আপনারা, ডাইজেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর হচ্ছে বিসিএস এর জব সলিউশন, পাশাপাশি প্রিভিয়াস কোয়েশ্চেন সলিউশনের জন্য বিআরইবির যে কোনো বই আপনারা পড়তে পারেন, যেগুলোতে পল্লী বিদ্যুতের প্রিভিয়াস প্রশ্নগুলো সলিউশন আছে, সেখান থেকে অনেকগুলো কমন থাকে। আমি স্পেসিফিক কোনো বইয়ের নাম বললাম না, আপনারা যে কোনো বই কিনতে পারেন যেগুলোতে প্রিভিয়াস কোয়েশ্চেন আছে।